আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আমার জীবনের ফার্স্ট ব্লগিং। তো আজকে আমরা খাবো কাঁচা আম মাখা। তো সেই কাঁচা আম মাখা খাওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন হবে আমাদের আম। তো আমরা এখন গাছে তো আমরা এখন গাছ থেকে 7-8টা আম পারবো। সেই আম এখন আমরা মাখা খাবো। তো বন্ধুরা, আম পাড়ার জন্য আমাদের এখন বাদে আসতে হবে। আমাদের বাড়ির পিছে মানে সামনে রাস্তার পাশেই বাঁধ আছে। তো আমরা সে বাদে আইলাম। এখন এখানে ঝোপঝাড়, এখান থেকে সাবধানে যাইতে হবে, কারণ আমি সাপটার অভাব নাই। তো আমি দেখবো যে কোন গাছে আম আছে। এখানে দেখতেছি এই দিককার গাছে কোনো আমই নাই। তো আমাকে সামনে এগোতে হবে। আমি সামনে যাব, কিন্তু এখানে অনেক মানে এক গাদি ঝোপঝাড়, এক গাদি ছোট ছোট গাছ। এদিকে দাঁড়াইল সাপ থাকে প্রচুর, দাঁড়াইল, গুক্কু সাপ, গুই সাপ। বেকার একটা গাছেও দেখতেছে আম নাই, ব্যাপার কি? তো বন্ধুরা, এত খুঁজতেছি তারপরও আম পাচ্ছি না একটা গাছেও। কিরা জানে যে এবার মনে হয় আমি ধরে নাই নাকি। দেখি সামনে আর কয়টা গাছ আছে, সেই গাছগুলো দেখবো। তো বন্ধুরা, এদিককার গাছে তো কোনো আমি পাইলাম না। অযথা অত দূর হাইটে খাটনি হলো আমার। এখন সামনের দিকে আরো জায়গা আছে, ওইখান থেকে আমরা দেখবো আম পাওয়া যায় নাকি। দেখেন ভাই, এত পরিমাণের যে ছোট গাছ এনে ঝোপঝাড়। তো ভাই, এটা হচ্ছে ইসামতি নদী। ইসামতি নদী, যা আগে বিরাট বড় ছিল, এখন ছোট আছে। তো এই দিককার গাছগুলোতে আম আছে অবশ্য, কিন্তু এখন এত উপরে ওঠা তো ভাই খুব কষ্টকর। আমি সামনের দিক আরো ছোট গাছ দেখবো, যদি পাই তা আলহামদুলিল্লাহ, ভালো। না ভাই, আম মাখার কথা, খাওয়ার কথা যখন করতে ভাই মুখে আসতেছে, মুখ দিয়ে মানে জিভ দিয়ে ভাই পানি পড়তেছে। মানে এতটা স্বাদ, কি আর বলবো। তো বন্ধুরা, পাইছি অবশ্য গাছে কিছু আম। তো এখানে ধান ক্ষেত, এইটাই হচ্ছে বড় সমস্যা। তো আমি নামবো নিচে, পানি এইটাই ঝামেলা। যে ফোন যদি একবার পড়ে গেছে তাহলে তো সর্বনাশ, মাথায় বাড়ি। এমনি ওই যাম ভাই, এত ভাই পানি জানতামই তো না ভাই। আমি তো ডুবে যাচ্ছি। আমগুলি তো পারা তো দূরে থাক, কিভাবে পারি এখন? হ্যাঁ, আমি তো ডুবে যাচ্ছি। লাফা লাফা পারতে হবে আমগুলা। দেখি একটা লাঠির ব্যবস্থা করি। একটা লাঠি অবশ্য পাইছি, লাঠিটা হয়ে যাবে। ও বাবা, এই আয় আয়। কই পড়লো? আরে পানির ভিতরে যা পড়লো। দেখি
আহা, প্যান্টটাই ভিজে গেল। তো বন্ধুরা, আম পাড়ছি মোট 8টা। অনেক কষ্টে পানি মনে করে না, আরে একে তো পানি আর এত খাদল পাও কেটে যায়। অনেক কষ্টে নিয়ে আইছি আম। এই যে আম, পলিথিন আনছিলাম না, পলিথিন এখানে পাইছি একটা, ওইটাতে আম ভরছি। তো এখন আমি আপনাদের আম ছুলে আম মাখিয়ে দেখাবো খেয়ে। আমগুলা আমার আম্মুকে দিয়ে আমি তাড়াতাড়ি ছুলিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি আমগুলা ছোলা হয়ে গেলে আমি আমগুলা কেটে কেটে, ছুরি দিয়ে কেটে কেটে আর একটু ছোট করে নিয়ে ওইটা মাখাবো। একদম ছোটই তো, তাই পরে ছোট করে নিই। আমি মোট 8টি আমের বদলে আমি মোট 5টি আম ছুলেছি, কারণ 8টি আম মেলা হয়ে যায়। এই কারণে অত আম খাবে কে, একা খেয়ে কুলাতে পারবো না। তো আমগুলো আমি ধুয়ে ধুয়ে রাখতেছি। তো এখানে আমগুলো ধুয়ে রাখা শেষ। এখানে আমি বিট লবণ দেব, অর্থাৎ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখানো, ওইটা ঢেলে দেবো আমি এখানে সবখানে। প্রথমে অল্প একটু দিচ্ছি, দেখি মাখে নাকি। তো মাখায় নেবো। 2টা মরিচও দিছি ঝালের জন্য, কিন্তু দেখতেছি কাম হবে না। আমি এখন পুরা বোতলটাই, মানে বিট লবণটা পুরা বোতলই ঢেলে দিব। বিট লবণ পুরা বোতল ঢালার পরে আমি একটু কাসুম দেব এটাতে। কাসুম দিয়ে দেখবো কিরকম স্বাদ হয়। তো কাসুম দিয়ে মাখাইলাম, এখন খাবো। জাল বেশি জাল হয় নাই, তারপর স্বাদ হয়েছে। সেই স্বাদ। তো ভিডিওটা এখানে, কেমন লাগলো ভিডিও সবাই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন একটা।